এক সময়ের কথা, একটি ছোট্ট গ্রামে বাস করত এক দরিদ্র কিশোর, নাম তার হাসিম। বাবা মা কেউ নেই, একাই গ্রামের মসজিদের পাশে ছোট একটি কুঁড়ে ঘরে থাকত। প্রতিদিন মানুষের বাড়িতে কাজ করে একবেলা খেতে পেত, তবুও কখনো কারো সামনে হাত পাতত না। শুধু আল্লাহর উপর ভরসা করে থাকত। 5 ওয়াক্ত নামাজ পড়ত আর দোয়া করত, হে আল্লাহ, তুমি তো সবকিছু জানো, আমার রিজিক তুমি দাও। একদিন ছিল রমজানের শেষ দশক। হাসিম সেহরি খায়নি, কারণ রাতে তার কাছে কিছুই ছিল না। সারাদিন রোজা রেখেও সে কাজ করছিল মাঠে। হঠাৎ একটি বড়লোক লোকের ছেলে এসে বলল, এই ছেলেটা রোজা রেখেও খেতে মরছে, এর সাহস তো অনেক। লোকটি হাসিমের সাথে কথা বলল, জানল হাসিম অনাথ, কিন্তু নামাজ ও দোয়ায় কখনো ছাড় দেয় না। বড়লোক ব্যক্তি অবাক হয়ে গেল। তিনি বললেন, তোমার কাছে কিছু চাওয়ার নেই? হাসিম বলল, আল্লাহ যা দেন তাতেই খুশি, শুধু এক টুকরো রুটি হলে ইফতারে ভালো লাগত। বড়লোক চুপ করে চলে গেল। ইফতারের সময় হাসিম বাড়ি ফিরল। দেখতে পেল তার দরজার পাশে রাখা একটি প্যাকেট, ভেতরে ইফতার, ফলমূল আর একটি চিরকুট। পরদিন সেই ব্যক্তি আবার এলো, বলল, আমি শহরের বড় একটি হোটেলের মালিক, তুমি আমার হোটেলের রাঁধুনি হতে পারো? হাসিম অবাক, আমি তো তেমন কিছু পারি না। লোকটি হাসল, তোমার রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, আমি শুধু মাধ্যম। হাসিম শহরে চলে যায়, ভালো চাকরি পায়, নামাজ ও দোয়া চালিয়ে যায়। কয়েক বছর পর সে নিজেই এতিম শিশুদের জন্য একটি আশ্রয়কেন্দ্র বানায়, যেখানে সবার জন্য থাকে ইসলামিক শিক্ষার সুব্যবস্থা। তাই বন্ধুরা, আমরা এই গল্প থেকে শিখলাম যে রিজিকের মালিক একমাত্র আল্লাহ। দোয়া আর ধৈর্য, এই দুই আছে জীবন বদলে যাওয়ার ক্ষমতা।